বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ঢাকা শহরে লাওয়ারিশ কুকুর যতগুলো আছে, বাংলাদেশের ট্রান্সজেন্ডারের সংখ্যা তার থেকে কম। আমরা দেখছি সম্প্রতি ট্রান্সজেন্ডাররা তারাও তাদের অধিকার চাচ্ছে, স্বঘোষিত পতিতা যারা আছে তারাও তাদের অধিকার চাচ্ছে। প্রশ্ন হলো, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কেন তাদের অধিকার চাইতে পারবে না? এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা প্রাণের দাবি হলো শরিয়া কোর্ট থাকা। আমাদের দেশের যে কোর্ট ব্যবস্থা আছে সেটা হলো ব্রিটিশ প্রবর্তিত। এই ব্রিটিশ প্রবর্তিত কোর্ট দিয়ে, ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দিয়ে মানুষের ন্যায় বিচার নিশ্চিত করা দূরের কথা, একটা পশু পাখি, একটা প্রাণীর ন্যায় বিচার নিশ্চিত করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ 52 বছরের ন্যায় বিচার নিশ্চিত করতেই তো পারেনি, উল্টাটা আমরা দেখেছি। এদেশে 92% মুসলমানের প্রাণের দাবি হলো মুসলমানদের জন্য পৃথক শরিয়া কোডের ব্যবস্থা থাকা। শরিয়া বিশেষজ্ঞ আলেমরা অথবা শরিয়া বিশেষজ্ঞরা রাষ্ট্রের সাথে তাদের লিয়াজও থাকবে, রাষ্ট্রের মাধ্যমে শরিয়া বিশেষজ্ঞরা সেটা কি করবেন, পরিচালনা করবেন। যেমন দণ্ডবিধি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে শরিয়া অপশন রাখা, এবং পারিবারিক যে আইনগুলো রয়েছে, বিবাহ আইন, বিবাহ, ভরণ পোষণ, তালাক, সন্তান, ত্যায্য সম্পত্তি, এগুলোর ক্ষেত্রে পৃথক শরিয়া কোড রাখা। কেন রাখা? যাতে 92% মুসলমান তারা শরিয়া কোডের মাধ্যমে এগুলোর সমাধান করতে পারে। এবং অন্যান্য যে বিচার ব্যবস্থাগুলো রয়েছে, দণ্ডবিধি রয়েছে, সেগুলোর ক্ষেত্রেও যেহেতু ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা আমাদের দেশে ফেল, সুতরাং এদেশের মানুষের প্রাণের দাবি হলো যে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, শরিয়া কোর্টের দিকে ফিরে যেতে হবে। রাষ্ট্র যদি চায় এই কোর্টও রাখুক, কিন্তু শরিয়ার অপশন আলাদা করুক, শরিয়া কোর্ট আলাদা করুক, যাতে যারা শরিয়ার আলোকে সমাধান চায় তারা যেন শরিয়া থেকে কি করতে পারে, সমাধান নিতে পারে। রাষ্ট্রে আমরা দেখি যারা 1% থেকে কম, তাদের দাবির ক্ষেত্রে রাষ্ট্র সোচ্চার। সামান্য 2-4টা রামবাম একত্রিত হলে তাদের দাবির ক্ষেত্রে রাষ্ট্র সোচ্চার। প্রশ্ন হলো, 92% মুসলমানের প্রাণের দাবি হলো এদেশে শরিয়া কোড বাস্তবায়ন করতে হবে। শরিয়া কোড বাস্তবায়ন করতে হলে যা যা করা দরকার এদেশের মানুষরা তাই করতে প্রস্তুত আছে। সুতরাং এদেশের মানুষের প্রাণের দাবি শরিয়া কোড চাই, মুসলমানদের জন্য আলাদা শরিয়া কোডের মাধ্যমে তারা তাদের দণ্ডবিধি এবং তারা তাদের দৈনন্দিন সমস্যাগুলোর সমাধান করবে। এবং আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি আমরা শরিয়া কোড বাস্তবায়ন করি, বাংলাদেশের অপরাধ প্রবণতা 0% নেমে আসবে। তাহলে এই দাবিতে আপনারা সবাই সোচ্চার হন, এবং মুরব্বীদের পক্ষ থেকে যে নির্দেশনা সামনে আসবে আমরা সবাই যার যার জায়গা থেকে সেটা বাস্তবায়নের চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।